আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে প্রায় 2 বছর অথবা বলতে পারেন 1.5 বছর পর আমি 24 আওয়ার্স চ্যালেঞ্জিং ভিডিও করতেছে। আমার নিজেরই খুশি লাগতেছে, আই ডোন্ট নো কেন। কারণ ভার্সিটির এত প্যারা, এত কাজের মাঝখানে আমি ফাইনালি একটা 24 আওয়ার্স এর ভিডিও আপলোড করতে পারতেছি, বা রাইট নাও করবো আর কি। সো चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে 24 আওয়ার্স ফ্রুটস, অনলি ফ্রুটস চ্যালেঞ্জ। তো বেশি বক বক না করে ভিডিও শুরু করা যাক। ओके সো আমার হাতে 1,000 টাকার নোট দেখছেন, এটা 1 নিমিষে ছুমন্তর ছু হয়ে 10 টাকার নোট হয়ে যাবে। কজ আমি হচ্ছে রাতেই কিছু ফ্রুটস আর হচ্ছে আমার ওটস শেষ হয়ে গেছিল, সো এটা কিনতে গেছিলাম। অ্যান্ড কিছু ফ্রুটস আম্মু কিনে রাখছিল। যেহেতু আমি নাস্তায় ওটস খাচ্ছি, তো রাতে আমি ওটস সোক করে রাখবো, রেডি করে রাখবো। সো দেখা হচ্ছে সকালে, টাটা। শুভ সকাল। সো নাস্তা করার আগে আমি ভাবছিলাম যে ডাবের পানি খাই, অ্যান্ড ডাবের পানি আমার খুবই পছন্দের। সো এখন এটা পান করার জন্য ফুটা করতে হবে। সো আমি ছুরি নিয়ে আসি। উফ, দিল খুশ হো গেয়া ডাবের পানি খাইয়া। সো এই পুরোটাই আমি খাবো না, অর্ধেক আমি খাবো, অর্ধেক আমার আম্মাকে দিব। কারণ এই পুরোটাই যদি আমি খাইয়া ফেলি তাহলে আমার মনে হয় না আমি নাস্তা করতে পারবো। অ্যান্ড অলসো এক নজরে কিছু ফ্রুটস আপনাদেরকে দেখাই দিই। ভাই, এত দাম! 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩 তো এই হচ্ছে আমার আমার নাস্তা। নর্মালি ভার্সিটি গেলেও আমি এই টাইপের নাস্তাই করে বের হই। ওইখানে গিয়ে দেন হচ্ছে টিফিন যেটা দেয় ওইটা খাই গিলি। তো খাই, বিসমিল্লাহ। আগে আমি আপেল দিয়ে ওটস খাইতাম, বাট ইদানিং আপেল ভালো লাগে না। আজকে অনেকদিন পরে আপেল দিয়ে খাচ্ছি। অনেকে বলতে পারেন যে ডায়েট মানেই, সরি ওটস মানে ডায়েট, বাট ব্যাপারটা এমন না। ওটস যেটা, এটা হচ্ছে ইনস্ট্যান্ট, বা রাত্রে ভিজায় রাখলে সকালে জাস্ট নাটস অথবা ফ্রুটস দিয়ে খাওয়া যায়। তো ওই ইজির জন্য, আর আমি তাড়াহুড়ায় থাকি সকালে, ওই ইজির জন্যই মেইনলি খাওয়া। 2,000 years later. সো আমি রাম। সো দেখা হবে লাঞ্চে। দেখি লাঞ্চে কি একটু ঝাল কিছু করতে পারি কিনা। সো টাটা। সো এখন 11টা+ বাজতেছে। আমি কিছু অর্ডারের কাজ করতেছিলাম, তাই আমার একটু ক্ষুধা লাগিয়ে গেছে, যার জন্য আমি এখানে সবেদা নিয়েছি। আমার কাছে বেশি পেকে যাওয়া সবেদা একদমই ভালো লাগে না, একটু হার্ড থাকলে ওটা মজা লাগে।
이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩 লাঞ্চে আমি ভাতের সাথে ঝাল টাইপের কিছু খাওয়ার চেষ্টা করছি, কারণ সারাদিন যদি একদম ফ্রুটস খাইতে থাকি তাহলে 12টা বেজে যাবে আমার বডির। তো যাই হোক, এখানে আমি টমেটো চাশনি বা টমেটো ভর্তা যাই বলেন ওইটা নিয়েছি। টমেটো কিন্তু একটা ফ্রুট, নট সবজি বা ভেজিটেবল। সো আপনারা চাইলে গুগলে দেখতে পারেন। যাই হোক, খাওয়ার পর আমি এখানে এই ডালিমের সেই জুসটা এটা খেয়েছিলাম, খুবই মানে মজা ছিল এটা। 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩 এখন হচ্ছে স্ন্যাক্স টাইম, আর আমি স্ন্যাক্সে এখানে একটু এক্সোটিক ফ্রুটস নিয়েছি, যা হচ্ছে একটা হচ্ছে রামবুটান আর আরেকটা হচ্ছে পার্সিমন। সো আমি এটা ছোটবেলা খাইছি, বাট এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি, জাপানের জাতীয় ফল। সো ফার্স্টে ট্রাই করি এটা, আমি অনেক এক্সাইটেড এটা ট্রাই করার জন্য। ভাইরে ভাই, টিকটকে একটা এটা নিয়ে মানুষ যা লাফালাফি করে। অ্যান্ড রামবুটান আর হচ্ছে এই পার্সিমন, এই দুইটা, এটা ছিল একটা, অ্যান্ড এগুলো ছিল হাফ কেজি। 1040 টাকা বিল আসছিল। আমার আম্মা নিয়ে আসছিল আর কি, মার্কেটে যখন গেছিল। সো এটা ট্রাই করি আগে, কি এমন আছে এটাতে যে মানুষ মারামারি লাগছে টিকটকে। আমার কাছে সব থেকে ভালো লাগছে কালার, ভেতরে অ্যান্ড বাহিরে এত সুন্দর কালার। এই কালার দিয়ে ড্রেস বানাইতে হবে এইটার পেন্টন নিয়ে। সো ছোটবেলা গাব ছিল না, গাব কারণ ইয়েলো কালার একটা গাব ছিল না এরকম, অথবা টমেটো বলতে পারেন, বড় টমেটো, এই যে এত বড় বড় টমেটো। তো আমার দাদু পাশে হয়তো টমেটো, সো লাইক ওইরকম লাগতেছে, বাট কালারটা অনেক জুস। এখন ট্রাই করি, বিসমিল্লাহ। মানে কি বলবো, এত মিষ্টি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সিরিয়াসলি এখন বুঝছি কেন টিকটকে এই ফ্রুট নিয়ে মারামারি লাগছিল। ফার্স্টে হচ্ছে ড্রাগন নিয়ে 1 বছর আগে, এখন এই পার্সিমন নিয়ে। বাট সিরিয়াসলি অনেক মজা, অনেক অনেক সুইট, মানে একটা ব্যালেন্স সুইট আছে না ওইরকম। এটার সিডস কি নাই? না, এটা কোনো সিডস নাই। এখন হচ্ছে রামবুটানটা ট্রাই করবো। তো আমি এখানে একটু ফার্স্টে ট্রাই করি। আমার সাদা হিজাব, এই জন্য আমি সাদা হিজাব পরে খাই না। তো আমি থাম্বনেলের জন্য একটা ফটো নিয়েছিলাম, যার জন্য সাদা হিজাবটা পরতে হয়েছে। সো এটা লাইক লিচি, আমাদের বাংলাদেশের লিচি টাইপের। সো আমি বলবো এর থেকে ভালো লিচি খাওয়া এত দাম দিয়ে। একদম লিচি, লিচি ওর থেকে মিষ্টি হয়, বলতে পারেন বড় লোকসদের লিচি।
হার্ড লাগতেছে। আমি আগে যেটা খাইছিলাম ওটা আরো মিষ্টি ছিল, আরো সফট ছিল। আমি জানি না এত দামিগুলা নর্মালি খাই না, এত দাম দিয়ে কে খায়। মানে দাম শুনলে মনে হয় मैं कितनी गरीब हूँ, सीरियसली। দুইটাই মিষ্টি খাইছি তো, অল্প খেয়ে পেট ফুল হয়ে গেছে। অ্যান্ড অলসো আমি আম্মুকে ট্রাই করতে বলবো, আম্মু ঘুমাচ্ছে, সো উঠলেই আমি আম্মুকে দিয়ে ট্রাই করাবো। আম্মু নর্মালি মিষ্টি ফল জাতীয় এগুলো অ্যাভয়েড করে বা খায় না, ওনার মিষ্টি জাতীয় পছন্দ না। তো দেখা হবে ডিনার টাইমে। টাটা। 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩 সো ডিনারে আমি এখানে নিয়েছি বানানা ওটস প্যানকেক, সাথে ডালিম আর হচ্ছে একটু পার্সিমন নিয়েছি। অ্যান্ড এই ডিনারের অংশটুকু আমি হচ্ছে রেকর্ড করতে বা ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। Okay. সো ডিনার ডান। এখন আমি লাস্টে এই চায়না কমলাটা খেয়ে চ্যালেঞ্জটা শেষ করব। সো এত ফল খাইছি সারাদিনে, আমি জানি না যে আমার সুগার লেভেল কই যাবে, কই থেকে কই যাবে। সো আই ডোন্ট নো, আইডিয়া নাই। যাক, আলহামদুলিল্লাহ যা খাইছি। সো ইনশাল্লাহ কিছু হবে না। আমি বুঝতেছি না আমি আজকে যাই মানে আনবক্সিং নাকি যাই খুলি সেটাই মানে ফাইটা যায়, ফাইটা গিয়ে রস আমার হিজাবে গিয়ে পড়ে। বিসমিল্লাহ। অনেক মিষ্টি, অনেক। এদিক দিয়ে আমি এত মিষ্টি খাই না, সারাদিন খালি ফ্রুটসের যে সুগারটা ওটাই গিলতেছে। সো আমি ভাবছিলাম যে বিকালে বাইরে যাব, উত্তরা যাব, এদিকে স্ট্রবেরি পাওয়া যায় না, উত্তরা গিয়ে স্ট্রবেরি আনবো। অ্যান্ড যদি কোনো আনারস অথবা পেয়ারার ভর্তা পাই নিয়ে আসবো, বাট বাইরে যাওয়া হয়নি কারণ আমার হচ্ছে ভার্সিটির কিছু কাজ বাকি ছিল। সো বাইরে গেলে অনেক টাইম নষ্ট হতো, যার জন্য যাওয়া হয় না। বারবার হিজাবটা খাইতেছি তো সামনের দিকে এসে পড়তেছে কারণ ইনার ক্যাপ পরা নেই। সো আমি ডান, আলহামদুলিল্লাহ শেষ। তো আশা করছি আপনাদের কাছে আজকের এই চ্যালেঞ্জটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কোন টাইপের 24 আওয়ার্স আপনারা পছন্দ করেন বা নেক্সট 24 আওয়ার্স চ্যালেঞ্জ কি নিয়ে করা যায় তা কমেন্টে জানাবেন। সো আল্লাহ হাফেজ।